আপনার নামটা বলুন। মুন্নি দেবী। আপনি কিসের জন্য আমার কাছে এসেছিলেন? ওই যে কি থেরাপিয়া না কি বলে, ওর জন্য ব্যথা হচ্ছিল ভারী ভারী। মানে আপনার কি সমস্যা হয়েছিল? ওই ভারী ভারী আর হাত মানে পুরো ব্যথা হচ্ছিল, মানে হাত ভেঙে গেছিল? ভেঙে গেছিল। হ্যাঁ, মানে হাতের কোন জায়গায় সমস্যা ছিল? ওটা তো আনলাম না, এইখানটাই মনে হয় আমার বেশি। মানে ওই আপনার বাঁ হাতের রিস্টে ফ্র্যাকচার হয়ে গেছিল? ফ্র্যাকচার মানে ক্র্যাক হয়ে আচ্ছা, গেছিল। ক্র্যাক হয়ে যাওয়ার পরে প্লাস্টার করা ছিল? হ্যাঁ। তা প্লাস্টার খুলে দেওয়ার পরে কি কতদিন ধরে আপনি সমস্যায় ভুগছিলেন? প্লাস্টার তো আমি এই তোমার জানুয়ারি মাসের 14 তারিখে প্লাস্টারটা খোলা হয়েছে। হুম হুম আর ডিসেম্বর মাসে 7 তারিখে পড়ে গেছিলাম। হুম 8 তারিখে আমার প্লাস্টার হয়েছে রুবিতে। হুম তারপরে আবার 1.5 মাস বলেছিল রাখতে। হুম তো মানে 4 দিন বাকি ছিল হুম 1.5 মাস হতে। হুম কেন কি আমার ওই প্লাস্টার দিয়ে না খুব আমার কষ্ট হচ্ছিল। আচ্ছা আচ্ছা বুঝেছেন? আচ্ছা তারপরে আমাদের ওইখানটা একটা হসপিটাল আছে নতুন, হুম ওইখানটায় যে হুম আবার একটা যখন খুলে প্লাস্টারটা যখন খোলা হয়েছে, হুম যখন বাড়িতে আসছি হাতটা আমি এরকম এরকম ঘুমাতে পারছি না। তো আচ্ছা খুব ব্যথা জাম, আর সব সময় এই হাতগুলো মানে অবশ হয়ে যেত আচ্ছা সকালে আচ্ছা উঠলে। বুঝেছেন? আর এখানটা খুব ব্যথা, এত আচ্ছা। ব্যথা মানে 24 ঘন্টা আমার মানে ব্যথা হতো। তাহলে আপনি কতদিন ফিজিওথেরাপি করছেন? এই তো আজ নিয়ে আজ নিয়ে মনে 7 দিন হবে। আজকের নিয়ে 7 দিন। আপনার যে ডাক্তারবাবু ফিজিওথেরাপি করতে বলেছে ওই প্রেসক্রিপশনটা একটু দেখান। আচ্ছা, এই এই ডাক্তারবাবুকে আপনি দেখিয়েছিলেন তাই হ্যাঁ, তো? হ্যাঁ, আচ্ছা, ইনি ফিজিওথেরাপি করতে বলেছেন। হ্যাঁ। তা ফিজিওথেরাপি করার পর আপনার এখন সমস্যাটা মানে কতটা আছে, সমস্যা কতটা সমাধান হয়েছে? মানে সেটা তো আমার এখন অনেক কম হয়েছে। তো এখন হাতগুলো কিভাবে কি ব্যায়াম করেন একটু দেখান তো দেখি, কি কি ব্যায়াম ওই যে করেন? কালকে যে বলেছিলেন, হ্যাঁ, ব্যায়ামগুলো একটু দেখান তো দেখি। হাতগুলো কিভাবে ব্যায়াম করছেন দেখান, ওইভাবেই দেখান ব্যায়ামগুলো এই হাতের। এই হাতে হ্যাঁ হ্যাঁ, যে হাতের সমস্যা আছে হাতের ব্যায়ামগুলো দেখান। এই তো এরকম হুম করতে বলেছেন 10 হুম বার। হুম তার বিপরীত দিকে। তারপরে হুম এরকম হুম ধরে তো হুম 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 আগে ছেড়ে করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আর কি দেখিয়েছিলাম এটা, সেইগুলো? তারপরে আবার এরকম। হুম হ্যাঁ, গুড। এটা তারপরে হাত মুঠো মারা। এরকম। হ্যাঁ, হুম হুম দাঁড়ান আমি এটা হুম দেখে, এটা হয়েছে। হুম হুম তারপরে আবার একটা বল নিয়ে মুঠো মারা, হ্যাঁ, চাপা ছাড়া। ওটাও করেছি আগে। হ্যাঁ আপনার আচ্ছা কাছে আসার আগে মনে আচ্ছা 2-4 দিন আমার আচ্ছা হয়ে গেছে। আচ্ছা আপনার তো এখানটা আচ্ছা জানিনি আমি কি হুম এই জায়গাটা আচ্ছা অনেক আগে আমি চলে আসলাম। আচ্ছা। বুঝেছেন? তাহলে এখন মোটামুটি ওই হচ্ছে মোমের সেঁক দেওয়ার পরে হ্যাঁ, দিতে আপনার সমস্যা অনেকটা মিটেছে, আর হ্যাঁ, ব্যায়ামগুলো করছেন। হ্যাঁ। এখন আপনার হাত প্রায় আগের মতন হয়ে এসছে। হাতটা ভালো করে দেখান, এই হাতে সব রকমভাবে হাতটা উপরের দিকে তুলুন, উপরের দিকে তুলুন, নাড়ান, এই দিকে নাড়ান, মুঠো মারুন, মুঠো আঙুলগুলো ছাড়ুন, মুঠো মারুন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যদি যথাযথভাবে ওনার ফিজিওথেরাপি শুরু হয়ে গেছে। দেখুন রিস্টের আর কোনো সমস্যা নেই। রিস্ট কাছ থেকে নিয়ে দেখছেন, দেখুন রিস্টের যে ফোলাভাব ছিল, রিস্টের যে মোমেন্ট ছিল, সেগুলো সব ঠিক হয়ে গেছে, পেশেন্টের মুখ থেকে শুনলেন। তো আপনারা শুধু যদি প্রথমের দিকে একটুখানি এক্সারসাইজ করে নিয়ে যদি ফিজিওথেরাপি বলে একটু মোমের সেঁক করিয়ে নিতে পারেন। আর যাদের দেখুন উনি কিভাবে ব্যায়ামগুলো করছে, দেখুন ওই যে দেখুন ওই ব্যায়ামগুলো করবেন। এইগুলো যে ব্যায়ামগুলো রিস্ট ভেঙে যাওয়ার পর যদি কারোর সমস্যা থাকে সেই ব্যায়ামগুলো এইভাবে করবেন। আরও পরে যে ব্যায়ামগুলো আছে দেখান। হাতটা জড়ো করে, হাতটা জড়ো করে, হ্যাঁ হ্যাঁ, ওইটাকে ছাড় করে আবার এরকম এক জায়গায় করা। দেখুন উনি যেভাবে ব্যায়ামগুলো দেখাচ্ছেন ওইগুলো আপনারা বারবার করার চেষ্টা করবেন। দেখুন রিস্টের মুভমেন্টগুলো ঠিক হয়ে যাবে। দেখুন গুড, ওনার হাতটা দেখুন একদম পুরো স্বাভাবিক অবস্থায় এসে গেছে। দেখুন টেবিলেতে কি কি ব্যায়াম করছে, এই ব্যায়ামগুলো আপনারা করবেন যাদের রিস্ট ফ্র্যাকচার হয়ে গেছে। মোমে ডাক্তারবাবু যাদের ফিজিওথেরাপি করতে বলবে, দেখুন কিভাবে উনি হাতগুলো কি করছে ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন। গুড, দেখুন ওনার হাত একদম স্বাভাবিক। এবারে মুঠো মারা,
দেখুন এরকম বারবার মুঠো মারা আর মুঠো ছাড়াটা করবেন। দেখুন মোমটা এই রকমভাবে গলিয়ে, ওনার যেহেতু রিস্ট ফ্র্যাকচার হয়েছে তো মোমটা দেয়া হয়েছে। এইবারে মোমটা এরকম পলিথিন সিট দিয়ে বেঁধে দেওয়া হবে। পলিথিনের এই সিটের ওপরে মোমটা দেওয়া হয়েছে, ঠিক রিস্টের যে জায়গাটা ফ্র্যাকচার হয়েছে। এবারে বলার বিষয়, যাদের ক্ষেত্রে গরিব মানুষ মোম দেওয়ার পরিস্থিতি নেই, তারা কি করবেন, দিনে 3-4 বার করে ঠান্ডা গরম জলে 3 বার করে ঠান্ডা গরম জলে সেঁক দেবেন, দিয়ে মোমের পরিবর্তে হিসেবে কাজ করবে। আর যাদের ক্ষেত্রে মোমের সেঁক দেওয়ার পরিস্থিতি আছে, ফিজিওথেরাপি করার পরিস্থিতি আছে, তারা মোমের সেঁক নিয়ে নেবেন, তাহলে ব্যথাটা তাড়াতাড়ি চলে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট। আর এনার যে প্রত্যেকে তো ভিডিও করতে রাজি হয় না, ইনি করেছেন, তার জন্য এনার জন্য সবাই আপনারা ইনি যাতে সুস্থ থাকেন তার জন্য যে সম্প্রদায়ের মানুষ, ধর্মের মানুষ হন, এনার জন্য মঙ্গল কামনা করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।